এখন আমরা এসে উপস্থিত হচ্ছি কালীঘাটে। সেই কালীঘাট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট। সেই কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা। আর সেই কালীঘাটের আজকের যে ছবিটা, দিন বাড়তে বেলা 12টা গড়িয়ে গেছে, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা আমাদের অবাক করছে। আপনারা দেখতে পাচ্ছেন দাদা, আপনি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পর ছবি গায়ে আজকে দাঁড়িয়ে আছে। এটা তো গর্বের বিষয়, এটা তো গর্বের বিষয় যে আমরা করেছি বলেই পরে আজকে ঘুরতে পাচ্ছি। নিশ্চয়ই আপনারা করেছেন বলে ঘুরতে পাচ্ছেন, কিন্তু এখন যে ফলটা আমরা দেখতে পাচ্ছি, ফল ওগুলো ও তো कुछ तो लोगों कहेंगे, लोगों का काम है ना। শেষটা দেখুন, শেষটা দেখুন। মানে শেষ মানে কটা পর্যন্ত? একদম যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী প্রেস মিট করবে ততক্ষণ কোন রকম কোন গুজবে কান দেব না, কোনো কারোর কথাতে আমরা কর্ণপাত করব না। 198টা আসনে বিজেপি লিড করছে, সেখানে কে কোথায় লিড করছে আই ডোন্ট নো। আমার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না প্রেস মিট করে বলবে ততক্ষণ আমরা কোনো কারোর কথায় কর্ণপাত করব না। আমরা কাজ করেছি, আমরা কর্ম করেছি, আমরা মানুষের পাশে ছিলাম শীত গ্রীষ্ম বর্ষা। কিন্তু আপনারা বলছেন মানুষের পাশে ছিলেন, আজকে মানুষ কই? একটা মানুষকে দেখতে পাচ্ছি না। তো কর্মে আছি, সবাই সবার কেন্দ্রে ব্যস্ত আছে। এই সময়টা যদি আমরা ধরে নিচ্ছি আজকে বেলা 12টা, আপনি যেরকম আপনার কর্মে এখানে লেগে আছেন, আমাদের ছেলে মেয়েরা প্রত্যেক বুথে বুথে প্রত্যেক জায়গায় জায়গায় যে যার কর্ম করছে। এবং কারোর পাড়ায় কোনো সমস্যা হয় তারা নিজের সব সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যেও আটকে আছে। আপনার কথা অনুযায়ী যদি সেটাও ঠিক হয়, তৃণমূল কংগ্রেসের একটা বিপুল বড় সমর্থক রয়েছে, সেই সমর্থকের জায়গায় আজকে পুরো কালীঘাট চত্বর পুরো সংসার একজনকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কথাটা শুনুন, আমরা ওই জনসমর্থক এই মুহূর্তে আমাদের যত জয় হবে না, রেসপন্সিবিলিটিটা অত বাড়বে, অত মানুষের কাছে দায়বদ্ধ, অত মানুষকে পরিষেবা দিতে হবে, অত কাজ করতে হবে। কিন্তু আপনাদের জয় বাড়বে সেটা সময়ের অপেক্ষা ম্যাম, সময়ের অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সবটাই। আজকের দিনে আপনি যে বুমটা ধরেছেন, অনেক স্ট্রাগল করে এই জায়গাটা আসতে হয়েছে। আপনিও চাইছেন আমি হোয়াইট হাউস পর্যন্ত যদি পৌঁছাতে পারি তাহলে আমি গর্বিত হব যে আমি একজন ভালো। আপনি দিনের শেষে আশাবাদী এখনো মমতা? আমি দিনের শেষে না, আমরা ডে ওয়ানের কর্মী। আমরা সুখে দুঃখে সময় অসময়, করোনা থেকে আমপান, শীত গ্রীষ্ম বর্ষা ছিলাম, আছি, থাকবো। ঠিক আছে, কোনো চাপ নেওয়ার কিচ্ছু নেই। আমরা মানুষের পাশে, দিদির পাশে, মামাটি মানুষের পাশে সারাক্ষণ ছিলাম, আছি, থাকবো। আপনার মতো একনিষ্ঠ কর্মীর কথা আমরা শুনলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা কিন্তু আমাদেরকে অন্য ইঙ্গিত দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটের এই চিত্রটা, যে চিত্রটা আমরা এখনো যেটা দেখতে পাচ্ছি সেটা কখনো দেখিনি এর আগে। এই সময়টা বেলা 12টা বেজে গেছে, বেলা 12টা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেডলাইন ছিল। আমরা আপনাদের ছবিটা দেখাবো, কালীঘাট ব্রিজ, আর কালীঘাট ব্রিজ পুরোপুরি শুনশান, মাত্র অল্প কয়েকটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটা। এই সময়টা যদি অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে আমরা ধরতাম তাহলে এই সময়টা এখানে থাকতো প্রচুর কর্মী সমর্থকদের ভিড়, সবুজ আবির খেলা। আজকে যে বিজেপির যে আসনটা লিড করছে, সেই আসনটা যদি ধরে নিচ্ছি যে এই আসনটাতে তৃণমূল কংগ্রেস লিড করতো, তাহলে কিন্তু এই ছবিটা এরকম থাকতো না। আজকের এই ছবিটা আমাদেরকে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে শেষ দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকেই রয়েছি। আর সরাসরি আমরা কালীঘাট থেকে আরো কিছুক্ষণ পর আমরা আপনাদের ছবি তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এই গলি দিয়ে একদম সোজা চলে গেলে এই পরিবেশ পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ একেবারে আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের সাথে একটু কথা বলে নিব। দাদা, হার্ডওয়্যার কি হলো আজকে কালীঘাটের এই যে দুপুর 12টার সময় বলছিল যে ডিজে রবীন্দ্রসঙ্গীত বাজবে, তার কেটে গেছে মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেকের পেছনে হার্ডওয়্যার, চোরের পেছনে সব হার্ডওয়্যার ঢুকে গেছে। অভিষেকের পেছনে হার্ডওয়্যার, কোন দিল্লির বাপ এসে বাঁচায়, ও নিজের দায়িত্বে থাকবে জনগণকে পেটানোর। অভিষেকের পেছনে যে হার্ডওয়্যার, চোরের
আপনি কোথা থেকে এসেছেন? আমি সাধারণ কোন এখানে আপনি কি কালীঘাটের পাশে? না না কালীঘাটের না,